13 বছরের মায়ের কোলে 7 মাসের সন্তান আদালতের আদেশে ফিরে পেলেন জুঁই। বিস্তারিত থাকছে আজিজুল রহমানের রিপোর্টে। ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক, এরপর মাত্র 11 বছর বয়সে 20 বছর বয়সী শাকিল ওরফে সাকিব মিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অনামিকা আক্তার জুঁই। এরপর তাদের ঘরে জন্ম নেয় একটি ছেলে সন্তান। তবে সন্তান জন্মের পর শিশুটিকে রেখে জুঁইকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে 7 মাসের সন্তানকে ফিরে পেতে আইনি সহায়তা চান 13 বছর বয়সী জুঁই। মঙ্গলবার 28 জুলাই ঢাকার চিফ লিগ্যাল অ্যান্ড বিচারক মোহাম্মদ সায়েম খান শুনানি শেষে শিশুটিকে মায়ের কাছে রাখার নির্দেশ দেন। এর আগে প্রায় 2.5 মাস ধরে শিশুটি মায়ের কাছ থেকে আলাদা ছিল বলে অভিযোগ করা হয়। আদালতের আদেশে সন্তানকে ফিরে পেয়ে খুশি জুঁই। জানা যায়, গত 1 জুলাই জুঁইয়ের পক্ষ থেকে শাকিল ও তার মা আসমার বিরুদ্ধে লিগ্যাল অ্যান্ড অফিসে অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, শিশুটিকে রেখে জুঁইকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। শিশুটি উদ্ধারের আবেদন জানানো হলে 16 জুলাই শাকিল ও তার মাকে লিগ্যাল এইডে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে তারা সেদিন হাজির হননি। পরে বিচারক শিশুটিকে উদ্ধারে চকবাজার থানার পুলিশকে নির্দেশ দেন। সোমবার পুলিশ শিশুটিকে উদ্ধার করে। শুনানিতে শাকিল দাবি করেন জুঁই স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছিলেন এবং পরে তাদের বিয়ে হয়। অন্যদিকে জুঁইয়ের আইনজীবী মৃণাল কান্তি মিত্র অভিযোগ করেন, শুটিং স্পট দেখানোর কথা বলে জুঁইকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে আটকে রাখা হয় এবং শারীরিক নির্যাতন করা হয়। পরে তাকে ব্যাংক স্টাফে স্বাক্ষর করিয়ে বিয়ের কথা বলা হয় বলেও অভিযোগ করেন তিনি। জুঁইয়ের আইনজীবী জানান, শিশুটিকে মায়ের কাছে রাখার আদেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানির দিন আগামী মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে। জুঁইয়ের বাবা জুয়েল খান অটোরিকশা চালান। তার মা লিমা আক্তার জীবিকার প্রয়োজনে 2 বছর আগে সৌদি আরব যান। মেয়ের বিয়ের খবর শুনে তিনি সম্প্রতি দেশে ফিরেছেন। শেষ পর্যন্ত আদালতের আদেশে 7 মাসের সন্তানকে মায়ের কাছে থাকার অনুমতি দেওয়া হয়েছে। আগামী শুনানিতে শিশুটির অভিভাবক সহ সংশ্লিষ্ট বিষয়ের পরবর্তী সিদ্ধান্ত হতে পারে। দর্শক, জুঁইয়ের বিষয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই জানিয়ে যাবেন। পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে এবং সকলে সুস্থতা কামনায় আমি মোহাম্মদ মফিদুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।